শুরু করছি 16ই আগস্ট 2026 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 16ই আগস্ট তিথিটা থাকবে শুক্লপক্ষের চতুর্থী তিথি, যোগটা থাকবে সিদ্ধ যোগ। 16ই আগস্ট চন্দ্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করবে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কিরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিওর শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় বা বাধাবিঘ্নতা থাকবে। এই সকল ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগও মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা ভরণী নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে, এডুকেশনের জায়গাটা মোটামুটি শুভ বলা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভ রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, কোথাও ভ্রমণ হতে পারে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা মৃগশিরা নক্ষত্রে রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা মোটামুটি শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, অথবা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কি রকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে হাত না দেওয়াই ভালো।
শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা অশ্লেষ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যেই আজকের দিনটা বাধাবিঘ্নতা থাকবে, কাজের চাপ বৃদ্ধি পাবে, কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 4। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আয় এবং ব্যয়ের জায়গাটা কিছুটা সমানই লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে রয়েছে। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। নদী নালা সমুদ্র থেকেও একটু সতর্কতার প্রয়োজন। ইনভেস্টের ক্ষেত্রেও সতর্কতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে বিদেশ থেকে বা দূর থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা হস্তা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7।
তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, দূর থেকে বা বিদেশ থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, শরীরটা খুব একটা ভালো যাবে না, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে কারো কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রেও উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে, তবে সবকিছুই কিন্তু একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে হবে। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাতে না দেওয়াই ভালো, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, এডুকেশনের জায়গাটা মোটামুটি শুভই রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা শুভই লক্ষ্য করা যায়, এবং রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। দূর থেকে বা বিদেশ থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই রয়েছে কিছু না কিছু বাধাবিঘ্নতা যোগ, কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা যোগ বা লস বা হানি বা কিছু অর্থ ব্যয়যোগও লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, নদী নালা সমুদ্র থেকেও একটু সতর্কতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে।
মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, ব্যবসার কারণে দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশি দেখে নেব যে মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ধনিষ্ঠ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে বা নদী নালা সমুদ্র থেকে একটু সতর্কতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা পাশাপাশি রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব যে কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। তবে সেটা বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে। যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কিছুটা উন্নতির পথ প্রশস্ত হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ্য লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ্য রয়েছে অথবা কিছু উপহার প্রাপ্তির যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে।